আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা জানার চেষ্টা করব একটা কয়েলে এসি কারেন্ট দিলে কি ঘটে এর মধ্যে। গত ভিডিওতে আমরা জানার চেষ্টা করেছিলাম যে একটা কয়েলে ডিসি ভোল্টেজ দিলে কি হয়। সেখানে আমরা জেনেছিলাম যখন আমরা একটা ডিসি ভোল্টেজ দিচ্ছিলাম এর মধ্যে তখন ম্যাগনেট তৈরি হচ্ছিল এবং আশেপাশে যদি কোনো লোহার গুঁড়া রাখি সেটা টেনে নিচ্ছিল। তো আজকে জাস্ট এই ডিসি ভোল্টেজের জায়গাতে এসি ভোল্টেজ দেব, তারপরে আমরা দেখব কি হচ্ছে বিষয়টা। একটু চিন্তা করলে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন যে আসলে কি ঘটতে পারে। আপনারা তো জানেন এসি আর ডিসির মধ্যে পার্থক্য কি, আমার ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে এসি কারেন্ট হচ্ছে সেটা যেটা হচ্ছে পোলারিটি চেঞ্জ হয়, অর্থাৎ প্লাস মাইনাস বিষয়টা বারবার চেঞ্জ হতে থাকে। প্রতি সেকেন্ডে 50 বার যদি চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে এটা 50 হার্জ। তো এই বিষয়গুলো যখন একটু জানবেন আপনারা নিজেরা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কি ঘটতে পারে। তো চলুন আমরা টেস্ট করে দেখি কিভাবে আমরা এসি কারেন্ট দিলে বিষয়টা কি হচ্ছে আমরা একটু টেস্ট করে দেখব। এখন চলুন, একটা কয়েলে যদি আমরা এসি কারেন্ট দিই কি হবে চলুন আগে আমরা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরেন আমাদের এটা একটা এসি সোর্স, তো এসিতে পজিটিভ নেগেটিভ প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়, অর্থাৎ সেকেন্ডে 50 বার চেঞ্জ হয় বাংলাদেশের কারেন্ট অনুসারে, কারণ বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। তো আমরা এখানে একটা কয়েল কানেক্ট করি এরকম। আমরা সবসময় এটা মুখস্থ রাখবো যে কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তো আমরা জাস্ট এখানে একটা ওয়েভ আঁকাবো, অর্থাৎ এটা আমাদের হাফ ওয়েভ এবং এটা আমাদের হাফ ওয়েভ। এই বিষয়টা কিন্তু আমি এর আগে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি যে আসলে এসি কারেন্ট কী এবং ডিসি কারেন্ট কী। তো এটা দ্বারা আমরা বুঝতে পারি যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, অর্থাৎ এটা উপরে, এই দাগের উপরে আছে মানে কারেন্ট ধরে নিন এপার থেকে এপারে যাচ্ছে, আবার এই সাইকেলটা আবার এপাশে এসে নিচে, অর্থাৎ কারেন্ট আবার উল্টা দিকে যাচ্ছে। অর্থাৎ এই পূর্ণ একটা সাইকেলকে আমরা বলবো 1 হার্জ। এরকম 50 হার্জ হয়ে থাকে বাংলাদেশে, তার মানে প্রতি সেকেন্ডে 50টা এরকম ওয়েভ তৈরি হয়। তো এটা জাস্ট তুলনা করা। আমরা যেরকম দেখি একটা বাইকে স্পিড পরিমাপ করি, এটা দিয়ে বোঝা যায় যে কারেন্টের গতিটা, অর্থাৎ এই যে এই পজিশানে যখন থাকবে তখন কারেন্ট দেখা যাচ্ছে যে কোনো দিকেই ফ্লো হবে না, একবার স্থির থাকবে। যখন একটু একটু করে বাড়বে কারেন্ট একদিকে বাড়বে, ধরে নিলাম এটা অনুসারে যে এ পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ, তো কারেন্টটা ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ এই দিকে তো যাবে, তো এখানে বাড়বে, বাড়তে 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 একবারে সর্বোচ্চ গতিতে কারেন্ট যাবে, অর্থাৎ সর্বোচ্চ গতিতে এখানে আসবে, কারেন্টটা ব্যাক করবে এবং আবার কারেন্টটা আবার ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ কারেন্টের স্পিডটা আবার ধীরে ধীরে কমতে 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 একবারে স্লো থাকবে। অর্থাৎ এখানে তো অসংখ্য কারেন্ট যাবে, একটাই কারেন্ট না। তো সেই কারেন্টটা প্রথমে ধীরে ধীরে বাড়তে 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 একবারে সর্বোচ্চ পজিশনে যায় এবং আবার কারেন্টটা কমতে 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 একবারে স্থির হয়ে যায়। আবার যখন রিভার্স হবে তখন আমি এটা দিয়ে আঁকাই, অর্থাৎ তখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তখন কারেন্ট ফ্লো হয় এইভাবে এইদিকে, এইভাবে এইদিকে এবং এখানে এসে ব্যাক করে। আর এটা হচ্ছে এই কারেন্টটা এখানে এসে তো ব্যাক করছিল। তো এটার দ্বারা আমরা আবার বুঝতে পারলাম কারেন্টটা আবার এই যে এই দিক দিয়ে যাত্রা শুরু করলো, ধীরে ধীরে বাড়তে 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 সর্বোচ্চ গতিতে যাবে এবং ধীরে ধীরে আবার কমতে কমতে একবারে নিম্ন পজিশনে আসবে। তো আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম যে এই কয়েলের মধ্যে দিয়ে যখনই ডিসি কারেন্ট দিচ্ছিলাম এখানে ম্যাগনেট তৈরি হচ্ছিল, অর্থাৎ এই ম্যাগনেটের কোনো দিক আমরা এখনও ব্যাখ্যা করিনি। ধরে নিলাম এটা নর্থ এটা সাউথ, এটা আমি ব্যাখ্যা করব না, এটা সামনে ব্যাখ্যা করব, কারণ এটা রাইট হ্যান্ড রুলের মাধ্যমে বোঝানো উচিত। কোনো এক সময় আমরা এটা সম্পর্কে জানবো যে কয়েলের কোন দিক দিয়ে কারেন্ট গেলে কোন দিকে নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হয়। ম্যাগনেটের কিন্তু একটা দিক থাকে, সেজন্য ম্যাগনেট একে অপরকে কোনো সময় আকর্ষণ করে কোনো সময় বিকর্ষণ করে, এটা আমরা জানি। একটা চুম্বক দিয়ে ঠেলে নিয়ে চলে যায়, একটা চুম্বক দূরে থাকে, আবার অনেক সময় চুম্বকটা যখন ঘুরিয়ে লাগায় যে ঠাস করে ঠেকে যায়। তো এই বিষয়টা আমরা পরে জানার চেষ্টা করব। তো কারেন্ট আমি এখন ধরে নিচ্ছি যখন এই পজিটিভ থেকে এই নেগেটিভে আসছে, এটা নর্থ পোল এটা সাউথ পোল, আবার কারেন্ট যখন এই পজিটিভ থেকে এই নেগেটিভে আসছে এটা হয়ে যাবে সাউথ, এটা হয়ে যাবে নর্থ। এটা কোন দিকে নর্থ কোন দিকে সাউথ এটা আমরা পরে জানার চেষ্টা করব। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে এসি কারেন্টে আমাদের কারেন্টের গতির কম বেশি হয় এবং কারেন্টের দিকেরও কম বেশি হয়, পরিবর্তন হয়। আর ডিসি কারেন্টে কোনো গতি কম বেশি হয় না এবং একই দিকে থাকে। সেজন্য আমাদের যে ম্যাগনেটটা তৈরি হয় ডিসি কারেন্টে সেটা স্থির থাকে এবং এসি কারেন্টে সেটা স্থির থাকে না, অর্থাৎ চুম্বক
খুব জোরে ধরার চেষ্টা করছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার রিভার্স হওয়ার চেষ্টা করছে। এরকম করার জন্য আমরা দেখতে পাবো যে লোহার গুঁড়া যদি এর সামনে রাখি এবং এসি ভোল্টেজ দিই, তাহলে এই লোহার গুঁড়াটা কাঁপাকাঁপি করবে, এভাবে কাঁপাকাঁপি করবে। কারণ প্রতি সেকেন্ডে এটা 50 বার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 50 বার তো চেঞ্জ হচ্ছে দিক, তার পাশাপাশি কারেন্টের স্পিডটাও কম বেশি হচ্ছে। এই ওয়েভ অনুসারে আমরা বুঝতে পারলাম, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ গতি, এটা হচ্ছে সর্বোচ্চ গতি, তো এখানেও কমতে থাকবে, আর এখানে তো কমতে কমতে বাড়লো, এখানে কমতে থাকবে, আর এখানে ডিরেকশানই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা যখন আপনারা বুঝতে পারবেন, একটু ক্লিয়ার, একটু চিন্তা করে দেখবেন আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যালে দেখে আসি। এই যে খেয়াল করে দেখুন, আমরা গত একটা ভিডিওতে আমরা এরকম একটা তামা পেঁচিয়ে নিয়েছিলাম, এখানে প্রায় 80 প্যাচের মতো আছে। আমরা যে তারটা ব্যবহার করছি এটা 34 সাইজের তামা। আপনারা এইভাবে প্যাচ দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে আমরা এখানে পুড়িয়ে নিয়েছি যেন আমরা কানেকশান নিতে পারি। আর এখানে আমরা যেটা করব, এখানে একটু লোহার কুচি আমরা এখানে ঢেলে দেব। লোহার কুচি আপনি ম্যাগনেট দিয়ে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ম্যাগনেট চুম্বকের মধ্যে ভরে আপনার বাইরের যে ধুলাবালি আছে, যে মাটি আছে, মাটিতে একটু ঘোরাবেন, দেখবেন যে অনেক লোহার গুঁড়া আপনি অনায়াসে পেয়ে যাবেন। তো এই যে দেখেন, এই যে এটা একটা ট্রান্সফর্মার, এখানে আমরা 220 ভোল্টেজ দিলে আমরা এখানে 12 ভোল্টেজ পাই। এটার সাথে আমরা এই কয়েলটা কানেক্ট করব। আর কয়েলের অপর মাথা যে এটার সাথে কানেক্ট করব। এগুলো জিনিস আপনারা অবশ্যই প্র্যাকটিক্যালে করার চেষ্টা করবেন, মজা পাবেন। এখন আমি যেটা করব, দেখেন এভাবে এখানে রাখবো, রেখে আমি এখন প্লাগটা এখানে লাগাবো। এখন সুইচ দেওয়া মাত্রই কাঁপাকাঁপি করার কথা, কারণ প্রতি সেকেন্ডে 50 বার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে কাঁপাকাঁপি হচ্ছে, যেখানে দেখেন কাঁপাকাঁপি কিন্তু হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, হয়তো ক্যামেরাতে ধরছে কিনা আমি জানি না। এই যে দেখেন, আমি যেদিকেই নিয়ে যাই না কেন, এই যে কাঁপাকাঁপি হচ্ছে, বুঝতে পারছেন? হয়তো ক্যামেরাতে খুব বেশি আসছে না, তবুও একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, আসছে, মোটামুটি হচ্ছে। আপনি প্যাচ যত বেশি করবেন তত বেশি দেখা যাচ্ছে যে আপনার হবে, কম্পনটা বেশি হবে আর কি। আর এখানে একটু হিট হবে, হিট হওয়ার কারণ হচ্ছে এটা রেজিস্ট্যান্স খুবই কম, কারণ আমি খুবই কম প্যাচ এখানে দিয়েছি। প্যাচ যদি বেশি দেন তাহলে আপনার রেজিস্ট্যান্স বেশি হবে, তাহলে এই ট্রান্সফর্মারটা সহ্য করতে পারবে। বেশিক্ষণ যদি আপনি এভাবে অল্প প্যাচে চালিয়ে রাখেন, ট্রান্সফর্মারটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা যেহেতু রিসার্চের জন্য এগুলা করছি, আমাদের জানাটাই আসল, যে আমরা যে উদ্দেশ্যে এগুলা করার চেষ্টা করছি ততটুকু জানলে আমাদের জন্য এনাফ। তো এটা আমরা আশা করি বুঝতে পারলাম যে যখন আমরা একটা কয়েলে এসি ভোল্টেজ দিব, তখন সেই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং ম্যাগনেট বারবার ছাড়বে এবং এর ফলে সামনে যদি লোহার গোড়া থাকে তাহলে সেটা কাঁপাকাঁপি করবে। যদি ডিসি ভোল্টেজ দেন আপনার স্থির হয়ে থাকতো, যেটা আমরা গত একটা ভিডিওতে দেখেছিলাম। খুব সুন্দরভাবে আমরা ক্লিয়ার কনসেপ্ট জেনে এগোচ্ছি। আমরা প্রথমে জানলাম যে আসলে ডিসি ভোল্টেজ দিলে আমরা ম্যাগনেট পাচ্ছি, সে ম্যাগনেটটা ফিক্সড। যখন এসি ভোল্টেজ দিচ্ছি ম্যাগনেটটা কাঁপাকাঁপি করছে, যেহেতু প্লাস মাইনাস চেঞ্জ হচ্ছে এবং চুম্বক ধরছে ছাড়ছে এরকম একটা বিষয় ঘটছে যখন আমরা এসি ভোল্টেজ দিচ্ছি। আমরা সামনে জানবো যে আসলে একটা কোর দিলে কি আচরণ করে, অর্থাৎ আমরা যখন লোহাতে তামাটা পেঁচাবো তখন সে ম্যাগনেটটা আসলে কেমন ম্যাগনেট হয় বা কী হবে বিষয়টা, এটা আমরা জানার চেষ্টা করব। আরেকটা বিষয়, আমাদের মিস্টার আরডিনো শপে এরকম আপনারা সোল্ডারিং ম্যাট পেয়ে যাবেন, যেটার সাহায্যে আপনারা অনায়াসে সোল্ডারিং করতে পারবেন। এটা খুব সুন্দর একটা জিনিস, যাদের প্রয়োজন এটা নিতে পারেন। স্ক্রু রাখা থেকে শুরু করে এটা ওটা কাজ করা, মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করা বা ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্ভিস করার জন্য এই ম্যাটটা একটা বেস্ট একটা ম্যাট। এটা আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন, গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। যা কিছু প্রয়োজন আমাদের অনলাইন শপ থেকে নেবেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।